হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম লগ ইন করার পরে এই ড্যাশবোর্ড এই পেজটিতে চলে আসার ব্যাপারটি। তো এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই ম্যানেজ অ্যাডমিনসে ক্লিক করলে এটা হচ্ছে যে অ্যাড নিউ অ্যাডমিনস এরকম একটা পেজ চলে আসবে, যেই পেজটা আমরা হচ্ছে সিএমএস ব্লগ 1 এ তৈরি করেছিলাম র পিএইচপি ব্যবহার করে। তো আমি সেই পেজটাতে আসি, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। সরি, এটা তো হবে রূপম। তো এখানে এই ম্যানেজ অ্যাডমিনসে ক্লিক করলে দেখেন এরকম একটা পেজ চলে এসেছে, যেখানে হচ্ছে অ্যাড নিউ অ্যাডমিন এরকম একটা ফর্ম আছে, আর এখানে এক্সিস্টিং অ্যাডমিনস এর তথ্যগুলো এরকম টেবিল আকারে চলে এসেছে। তো ঠিক একই রকম ভাবে এই আমাদের এই লারাভেল এই প্রজেক্টটাতেও এই ম্যানেজ অ্যাডমিনসে ক্লিক করলে যেন এরকম একটা পেজ চলে আসে, সেই জন্য আমাদের প্রয়োজনীয় কোডগুলো লিখে ফেলতে হবে। তো এই জন্য আমরা যেটা করব, আমাদের এডিটরে এসে এখানে আমরা একটা রাউট তৈরি করব। এই রাউটটার নাম হবে এটার নাম দিয়ে দেই অল অ্যাডমিন নামে, এবং এখানে এই ফাংশনটার নাম অল অ্যাডমিন, আর এইখানে এটাকে লিখে দেই অল ডট অ্যাডমিন নামে। তো এই ব্যাপারটি আপনারা এই ভিডিওতে আশা করি দেখতে পারবেন। এই নেম দেওয়ার অর্থটা আসলে কি, এটা দিলে আসলে কি করা যায় বা কি সুবিধা, এই ব্যাপারটি আমরা দেখে ফেলবো। তো এখানে আমরা একটা রাউট তৈরি করলাম, যে রাউটে বলা হলো যে যদি ইউআরএল এ স্ল্যাশ, এখানে যেমন ড্যাশ ড্যাশবোর্ড আছে, এখানে ড্যাশবোর্ডের পরিবর্তে যেখানে যেমন ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের পরিবর্তে যদি অল অ্যাডমিন থাকে, তাহলে কি করবে, এই অ্যাডমিন কন্ট্রোলারে যাবে, যে হচ্ছে অল অ্যাডমিন নামে একটা ফাংশনকে সে রান করবে। তো আমরা এই অ্যাডমিন কন্ট্রোলারে আসলে দেখব যে এইখানে অল অ্যাডমিন নামে কোনো ফাংশন তৈরি করা নেই। তো এইখানে তাহলে চলুন আমরা একটা ফাংশন তৈরি করে ফেলি অল অ্যাডমিন নামে। তো এইখানে অল অ্যাডমিন এই ফাংশনটি তৈরি করে ফেললাম। তারপর এই রিটার্ন ভিউর মধ্যে যদি আমি হচ্ছে অল আন্ডারস্কোর অ্যাডমিন নামে একটা পেজের কথা বলে দেই, তো তাহলে কি হয়ে যাবে? না, আমাদের এইখানে যেটা করতে হবে আগে সেটা হচ্ছে যে আমাদের এই ভিউজ এর মধ্যে অল অ্যাডমিন নামে একটা পেজ আগে তৈরি করে নিতে হবে। তা আমি এখানে একটা কাজ করব, এই ভিউজ এর মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করব, যে ফোল্ডারটার নাম দিব অ্যাডমিন, এবং সেই অ্যাডমিনের ভিতরে অ্যাডমিনের যেই সমস্ত পেজগুলো রয়েছে সেগুলোকে রাখবো। তো এখানে এই অ্যাডমিন পেজটা তৈরি করলাম, এই অ্যাডমিন পেজটা ব্ল্যাঙ্ক, এখানে একটা নতুন ফাইল তৈরি করব, আমি যেটা নাম দিব অল অ্যাডমিন। তো এখানে অল অ্যাডমিন পেজটা তৈরি হয়ে গেল। তো এখন এখানে হ্যালো দেই, আপাতত হ্যালো দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এইখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে যে এইখানে অল অ্যাডমিন পেজটাকে লোড করা হচ্ছে, কিন্তু অল অ্যাডমিন পেজটা তো আসলে আছে হচ্ছে অ্যাডমিন পেজের ভিতরে, সরি অ্যাডমিন ফোল্ডারের ভিতরে, তাই না? তাহলে এখানে আমাদের এই কথাটা বলে দিতে হবে অ্যাডমিন ডট অল অ্যাডমিন। তো এটা করলেই কি হয়ে যাবে? না, এখানে আমাদের লিঙ্কটা বলে দিতে হবে। তো এই ব্যাপারটা এখানে লক্ষণীয়। এইখানে আমরা এই রাউটটা বলে দেওয়ার দুটো উপায় আছে। একটা উপায় হচ্ছে এটাকে এরকম দিয়ে দেওয়া, এখানে এটাকে এরকম দিয়ে দেওয়া। তো আপাতত এটা দিয়ে দেখি
ব্যাপারটা কি হয় পরে অন্য আরেকটি উপায় দেখার চেষ্টা করব। তো এখানে আমি যদি এখন ম্যানেজ অ্যাডমিনসে ক্লিক করি, আচ্ছা ভিউস এর মধ্যে এটা পাচ্ছে না। তো এখানে অ্যাডমিন কন্ট্রোলারে এসে ও আচ্ছা, এখানে একটা বিষয় সেটা হচ্ছে এই পেজটার নাম কিন্তু অল অ্যাডমিন দিয়েছি, কিন্তু এটা তো দিতে হবে অল অ্যাডমিন ডট ব্লেড ডট পিএইচপি, কারণ যেহেতু আমরা আমরা লারাভেলে প্রজেক্ট করছি, তাই এখানে এটা ব্লেড সিনটেক্স আমাদের ব্যবহার করতে হবে। তো এইখানে ব্লেড ডট পিএইচপি এই কথাটা আমাদের লিখে দিতে হবে। এখন যদি এটা এরকম দিয়ে দেই আর এইখানে এসে যদি লক্ষ্য করি, হ্যাঁ, তো এখন যদি পেজটা রিলোড করি তাহলে দেখি কি রকম দেখায়। তো দেখেন এখানে কিন্তু এখন এই হ্যালো লেখাটা চলে আসলো। তো তার মানে যেটা হচ্ছে বিষয় যে আমরা এখানে আমাদের পেজটাকে লোড করতে সক্ষম হলাম। তো এইখানে আমাদের যে টেমপ্লেটটা ছিল এই অ্যাডমিনসের, তো এটাকে যদি এখন কপি করে নিয়ে আসি এবং এটাকে কপি করে নিয়ে এসে যদি এইখানে এখন পেস্ট করে দেই তাহলে দেখি, চলুন কেমন দেখা যায়। দেখেন এখন কিন্তু আমাদের ওই পেজটাই চলে আসলো। এখন এখানে কিন্তু শুধু টেমপ্লেটটা এসেছে, কিন্তু টেবিলের ডাটাটা কিন্তু এখানে চলে আসেনি। তো আমরা যদি ডাটাবেজে এসে আমাদের টেবিলটার দিকে লক্ষ্য করি, দেখেন এখানে একটা ডাটা আছে। তো এই একটা ডাটাই যেন এখানে প্রদর্শিত হয় সেই ব্যবস্থাটা তো আমাদের করতে হবে, তাই না? এখানে যেরকম অনেকগুলো ডাটা আছে। তো এখন এই কাজটা করে ফেলবো আমরা। তো এই কাজটা করার জন্য যেটা করতে হবে, এখানে এসে আমাদেরকে প্রথমে একটা ভ্যারিয়েবল নিতে হবে। আমি ভ্যারিয়েবলটির নাম নিচ্ছি অ্যাডমিন, এবং এইখানে ইউজার, তারপর অল, এই ফাংশনটা কল করতে হবে। আচ্ছা, তো এইখানে একটা বিষয় লক্ষণীয়, দেখেন এখানে কিন্তু এই মডেলটা ইউজ করা হয়েছে। মডেলটা হচ্ছে ইউজার মডেল। যদি এই ইউজার মডেলটা না থাকি, মানে না দেই, আমি এখান থেকে কাট করে নিলাম, তাহলে দেখেন এখানে একটা লাল দাগ দেখাচ্ছে। তার মানে এই যে ইউজারটা আমি ব্যবহার করলাম, এই ইউজারটা আসলে কার অবজেক্ট? এটা কিন্তু মডেলে থাকা সেই ইউজারের অবজেক্ট, এবং মডেলে থাকা সেই ইউজারটা হচ্ছে ডাটাবেজে থাকা যে ইউজার টেবিলটা আছে সেটার রিপ্রেজেন্টেটর। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এভাবে হচ্ছে যে ডাটাবেজে থাকা সেই টেবিলটার অবজেক্ট ইউজার মডেলে তৈরি করে সেই ইউজার মডেলটাকে এখন আমি হচ্ছে কি করলাম, যে এখানে এই অল ফাংশনের মাধ্যমে সমস্ত ডাটাগুলো নিয়ে আসলাম। তারপরে এখানে কম্প্যাক্ট করে দিব। তো কম্প্যাক্ট করে দিলে যেটা হবে যে যেই নামে আমি হচ্ছে কম্প্যাক্ট করেছি সেই, তো এখানে এই অ্যাডমিন নামে আমি এটাকে পাঠিয়ে দিলাম। তো এই অ্যাডমিন যে ভ্যারিয়েবলটার মধ্যে আসলে কি পাঠালাম, যে এই ডাটাবেজে থাকা যে তথ্যগুলো, কোন ডাটাবেজে, এই যে এই ডাটাবেজে থাকা এই যে তথ্যটা আছে, এটাকে হচ্ছে আমি পাঠিয়ে দিলাম
এই অ্যাডমিন ভেরিয়েবলটার মধ্যে, এবং সেটা চলে যাবে কোথায়, এই অল অ্যাডমিন এই পেজের মধ্যে। তো এই পেজে কেন আমি আসলে এই ডাটাবেজের থাকা তথ্যটা পাঠালাম, কারণ আমি চাচ্ছি আমার এই টেবিলের মধ্যে এই তথ্যটাকে আমি প্রদর্শিত করব। তো এই জন্য আমি এখানে একটা লুপ চালাবো, সেটা হচ্ছে ফর ইচ লুপ। তো এই যে ফর ইচ লুপ, এবং এইখানে এই টেবিলটা যেখানে শেষ, এই টেবিল বডি যেখানে শেষ হয়েছে, আচ্ছা এটা আসলে এইখানে না দিয়ে, আচ্ছা এইখানে দিয়ে দিই, আর এটাকে এখানে দিয়ে দিই। আর এইখানে যেটা হচ্ছে যে আমি কিন্তু যে অ্যাডমিনটা পাঠিয়েছি সেটাকে এভাবে লিখে দিব যে আমি এখানে পাঠিয়েছি অ্যাডমিন ভেরিয়েবলটিকে, আর এই অ্যাডমিন ভেরিয়েবলটিকে আমি রো হিসাবে এখানে পাঠিয়ে দিলাম। তো এইখানে আমি যদি এই রো এবং এর মধ্যে থাকা যে আইডিটা আছে সে আইডিটা পাঠিয়ে দেই, এবং তারপরে এখানে যদি পাঠাই হচ্ছে ডেট টাইম, আচ্ছা সরি, দেখি ডাটাবেজে কি নামে আছে, ডাটাবেজে ডেট টাইমটা কি নামে আছে, ক্রিয়েটেড অ্যাড নামে আছে। তো এখানে ক্রিয়েটেড অ্যাড নামে এখানে যদি আমি পাঠিয়ে দিই, তারপরে ইউজার নেমটা এ নেম দিয়ে দিই এখানে তাহলে, এবং তারপরে অ্যাডমিন নেম। আচ্ছা এইখানে একটা বিষয়, ইউজার নেম অ্যাডমিন নেম, ইউজার নেমটা ইউজার নেমই হবে, অ্যাডমিন নেমটা এ নেম হবে। তাহলে যেটা করব, এটাকে কপি করে নেই, এইখানে এটাকে ইউজার নেম করে দেই, আর অ্যাকশন ইউজার নেম অ্যাডেড বাই। আচ্ছা, তো অ্যাডেড বাইটা আপাতত আমাদের কিছু নেই, তাই এটা ব্ল্যাঙ্ক থাকবে আপাতত। আচ্ছা, তো এইখানে একটা বিষয় বিবেচ্য হচ্ছে যে এটাকে হচ্ছে আমাদের ব্লেড সিনট্যাক্স দ্বারা হচ্ছে র্যাপ আপ করে দিতে হবে, তা নয়তো আমাদের ডাটাটা প্রদর্শিত হবে না। তো আপনারা নিশ্চয়ই এর মধ্যে বুঝে ফেলেছেন যে ডাবল কার্লি ব্রেস দিলে এটা হচ্ছে ব্লেড সিনট্যাক্সে রূপান্তরিত হয়ে যায়। তো এখন এটাকে সেভ করে যদি এই ব্রাউজারে এটাকে রিলোড করি, চলুন দেখি কেমন দেখা যাচ্ছে। দেখেন এখানে কিন্তু তথ্যগুলো চলে আসলো, নং 1 ডেট টাইম ইউজার নেম অ্যাডমিন নেম অ্যাডেড বাই। তো এখানে অ্যাডেড বাই, এখানে অ্যাডেড বাইটা ব্ল্যাঙ্ক আছে বিধায় এখানে তথ্যগুলো আসলো না। তো এর মাধ্যমে আমরা যেটা করলাম যে সাকসেসফুলি আমাদের ডাটাবেজে থাকা যে টেবিলের ডাটাগুলো এখানে সুন্দর মতো প্রদর্শিত করে ফেললাম। তো এইখানে এই ভিডিওতে মূলত এমভিসি প্যাটার্ন যেটার কথা আমি বলেছিলাম সেটা কিন্তু বেশ সুন্দরভাবেই কাজ করেছে। আপনারা যদি লক্ষ্য করেন যে প্রথমে কি করেছি, প্রথমে হচ্ছে আমি রাউট তৈরি করলাম, পরবর্তীতে এই অ্যাডমিন কন্ট্রোলারে এসে আমি হচ্ছে ডাটাবেস থেকে ডাটা তুলে আনার জন্য এই মডেলটাকে ব্যবহার করলাম, এবং এখানে কিন্তু সেটা আমি লিখেও দিয়েছি যে আমি মডেল ব্যবহার করছি।
কারণ মডেলটা হচ্ছে ডাটাবেজের একটা অবজেক্ট, এবং সেই সেই ডাটাবেজের সেই অবজেক্টটাকে আমি হচ্ছে অল ফাংশনের মাধ্যমে সব ডাটা তুলে আনার কাজে ব্যবহার করলাম। সেটাকে একটা ভ্যারিয়েবলে রেখে দিলাম। সেই ভ্যারিয়েবলটাকে আমি পাঠিয়ে দিলাম এই অল অ্যাডমিন পেজে, এবং অল অ্যাডমিন পেজে আমি কি করলাম সেটাকে আবার পাস করে দিলাম একটা ফর ইচ লুপের মাধ্যমে। তো আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এই ছিল এই ভিডিওর বিষয়বস্তু। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।